4000 বছর আগের কথা। বনি ইসরায়েলের এক জনপদে বাস করতেন একজন পরম ধার্মিক ও জ্ঞানী দরবেশ। শৈশব থেকে তার একজনই বন্ধু ছিল, যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম। দীর্ঘদিন তাদের সাক্ষাৎ হয়নি। একদিন দরবেশের তীব্র ইচ্ছে হল তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। পরদিন তিনি পায়ে হেঁটেই বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন। গ্রামটি ছিল বহু দূরে, মাঝে পড়ছিল অসংখ্য ছোট জনপদ। দরবেশ আপন চিন্তায় বিভোর হয়ে পথ চলছিলেন। হঠাৎ রাস্তার মাঝে দেখা হলো এক অপরিচিত লোকের সাথে। লোকটি দরবেশের সাথে হাঁটতে শুরু করলো। দরবেশ ভাবলেন, বাহ, চমৎকার, কারো সাথে থাকলে পথ দ্রুত পার হয়ে যাবে। একটু পরে দরবেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন। লোকটি উত্তর দিল, কাবিজ। নামটা দরবেশের কাছে কেমন যেন অদ্ভুত লাগলো। তিনি ভাবলেন, এ কেমন নাম? তবে আর কিছু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করলেন না। তারা দুজন একসাথে হাঁটছিলেন। এক গ্রামে পৌঁছতেই অপরিচিত লোকটি দরবেশকে বলল, আপনি এগিয়ে যান, আমাকে এই গ্রামে একজনকে একটি জরুরি বার্তা দিতে হবে। আমি সামান্য পরেই আপনার সাথে যোগ দিচ্ছি। দরবেশ ঠিক আছে বলে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই গ্রামে রটে গেল এক ভয়ঙ্কর খবর। একটি উন্মত্ত ষাঁড় গুতিয়ে একজন লোককে মেরে ফেলেছে। সেই লোকটি মারা যাবার কিছুক্ষণের মধ্যেই সেই অপরিচিত ব্যক্তিটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল। এরপর তারা হাঁটতে হাঁটতে আরও একটি গ্রামের বাইরে পৌঁছলেন। সেখানে তৈরি হয়েছিল একটি ছোট্ট কাফেলা, যেখানে থাকার ভালো ব্যবস্থা ছিল। বন্ধুর গ্রাম তখনও অনেক দূরে, আর এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছিল। দরবেশ অপরিচিত লোকটিকে বললেন, রাত হয়ে আসছে, সারাদিনের হাঁটার পর খুব ক্লান্ত লাগছে আর খিদেও পেয়েছে। আমরা বরং এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই, সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব। অপরিচিত লোকটি সম্মতি দিয়ে বলল, বেশ, তবে এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দেওয়ার আছে। আপনি খেয়ে বিশ্রাম করুন, আমি কাজ সেরে এসে খাবো। এই বলে সে আবার চলে গেল। সে চলে যাবার কিছু পরেই দেখা গেল সেই গ্রাম থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন ধরে গেল। দরবেশ অবাক হয়ে ভাবলেন, এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনো বিপদ ঘটে, নিশ্চয়ই কোনো রহস্য আছে এর পেছনে। কিন্তু রাতের বেলা তিনি অপরিচিত লোকটির কাছে এ বিষয়ে কোনো কথা বললেন না। সকালে তারা দুজন আবার তাদের গন্তব্যের দিকে চলতে শুরু করলেন। কিছুটা দূরে যেতেই এলো আরও একটি গ্রাম। অপরিচিত লোকটি আবার দরবেশকে বলল, আপনি এগিয়ে যান, এই গ্রামেও আমার কিছু জরুরি কাজ আছে। কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করব। এই বলে সে যেতে উদ্যত হলো। কিন্তু এবার দরবেশ আর এগিয়ে গেলেন না। তিনি সেখানেই দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটির গতিবিধি লক্ষ্য করতে লাগলেন। তখনই মানুষের চিৎকার শোনা গেল, একটি ষাঁড় এক ব্যক্তিকে কামড়েছে এবং সে মারা গেছে। ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল। দরবেশ এবার আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি যেখানেই যান সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয়। আপনি কি দয়া করে বলবেন এর কারণ কি? সে জবাব দিল, দরবেশজি, আমি আপনাকে অত্যন্ত জ্ঞানী মানুষ মনে করেছিলাম, তাই আপনার সঙ্গে পথ চলছিলাম। জ্ঞানী মানুষের সঙ্গ ভালো হয়, কিন্তু আপনি এখনো আমাকে চিনতে পারলেন না। দরবেশ বললেন, আমি তো কিছুটা আন্দাজ করেছি, কিন্তু মনে সন্দেহ আছে। যদি আপনি নিজে আপনার পরিচয় দেন তবে আমার পক্ষে বোঝা সহজ হবে। অপরিচিত লোকটি জবাব দিল, আমি মৃত্যুর ফেরেশতা, আজরাইল। আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নিই যাদের জীবনের মেয়াদ শেষ হয়ে গেছে। দরবেশের মনে সন্দেহ থাকলেও মৃত্যুর ফেরেশতার কথা শুনে তিনি ভয়ে শিউরে উঠলেন। তবুও সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, যদি সত্যিই আপনি মৃত্যুর ফেরেশতা হন তবে বলুন, পরের মৃত্যু কার? মৃত্যুর ফেরেশতা বললেন, পরের মৃত্যু আপনার সেই বন্ধুর যার সাথে আপনি দেখা করতে যাচ্ছেন, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তার মৃত্যুর কারণ হবেন আপনি নিজেই। এই কথা শুনে দরবেশের বুক ধড়ফড় করে উঠল। তিনি ভাবলেন,
যদি ইনি সত্যিই মৃত্যুর ফেরেশতা হন তবে তার কথা সত্যি হবে, আর তার কারণে তার শৈশবের প্রিয় বন্ধু মারা যাবে। এর চেয়ে ভালো তিনি বন্ধুর সাথে দেখা করতে না গিয়ে ফিরে যান। অন্তত তিনি বন্ধুর মৃত্যুর কারণ হবেন না। মৃত্যুর ফেরেশতা বললেন, আমি জানি আপনি কি ভাবছেন, কিন্তু আপনার বন্ধুর সাথে দেখা না করলেই যে ভাগ্য বদলে যাবে এমনটা নয়। আপনার বন্ধুর মৃত্যু নির্ধারিত এবং তা আগামী কয়েক মুহূর্তের মধ্যেই ঘটবে। মৃত্যুর ফেরেশতা যে তার মোমের কথাটাও জেনে গেছেন, এতে দরবেশ স্তম্ভিত হলেন। একজন সাধারণ মানুষের পক্ষে এটা জানা সম্ভব নয়। এইবার তিনি পুরোপুরি বিশ্বাস করলেন যে ইনি সত্যিই মৃত্যুর ফেরেশতা এবং তার কাজ হল প্রাণীদের প্রাণ হরণ করা। দরবেশ ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, তাই তিনি জানতেন যে মৃত্যুর ওপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিটি প্রাণীরই একদিন না একদিন মৃত্যু হবে। এই চিন্তা করে তিনি নিজেকে সামলে নিলেন। কিন্তু হঠাৎ দরবেশের মনে নিজের মৃত্যু সম্পর্কে জানার তীব্র কৌতূহল জাগল। তিনি মৃত্যুর ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, যখন আমার বন্ধুর মৃত্যু হবেই, তখন আপনি শুরু থেকেই আমার সঙ্গে কেন হাঁটছিলেন? মৃত্যুর ফেরেশতা জবাব দিলেন, আমি তো সবার সঙ্গেই হাঁটি এবং সব সময়ই হাঁটি, কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না, কারণ মানুষের কাছে তাদের নিজের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে ভাবার বা তাকে বোঝার সময় থাকে না। দরবেশ বললেন, তাহলে কি আপনি বলতে পারেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে? মৃত্যুর ফেরেশতা বললেন, সাধারণ মানুষের এটা জানা উচিত নয়, কারণ তারা দুঃখ পায়, কিন্তু আপনাকে দেখে জ্ঞানী মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধুর মৃত্যু যেভাবে মেনে নিলেন তাতে মনে হয় আপনি আপনার মৃত্যু সম্পর্কে জেনেও দুঃখ পাবেন না। তাহলে শুনুন, আপনার মৃত্যু ঠিক 6 মাস পর আজকের দিনেই অন্য কোনো দেশে ফাঁসিতে হবে এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো আপনি হাসি মুখে ফাঁসি মেনে নেবেন। এই বলে মৃত্যুর ফেরেশতা সেখান থেকে চলে গেলেন, কারণ এখন আর দরবেশের সঙ্গে তার থাকার কোনো কারণ ছিল না। দরবেশ বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে গেলেন। তবে বন্ধুরা, কোনো মানুষ যতই জ্ঞানী হোক না কেন, নিজের মৃত্যু সম্পর্কে জানলে চিন্তিত হনই এবং তা থেকে বাঁচতে কিছু না কিছু করার চেষ্টা করেন। দরবেশও তাই করলেন। তার পরিচিতি ছিল দেশের খলিফা পর্যন্ত। দরবেশ ভাবলেন, খলিফার কাছে অনেক জ্ঞানী উপদেষ্টা আছেন, তারা নিশ্চয়ই আমার এই সমস্যার একটা সমাধান দিতে পারবেন। এই ভেবে দরবেশ রাজদরবারে গিয়ে খলিফার কাছে তার পুরো কাহিনী শোনালেন। খলিফা তার উপদেষ্টাদের ডেকে ঘটনাটি জানালেন এবং পরামর্শ চাইলেন। সবাই মিলে অনেক আলোচনা করে বললেন যে যদি দরবেশের কথা সত্য হয় তবে তার মৃত্যু 6 মাস পরেই হবে, কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য দেশে যাবেন। যদি তিনি অন্য দেশে না যান তবে তার মৃত্যু হবে না। উপদেষ্টাদের এই পরামর্শ খলিফারও পছন্দ হলো। তিনি দরবেশকে থাকার ব্যবস্থা মহলের ভেতরেই করে দিলেন। খলিফার অনুমতি ছাড়া কেউ দরবেশের সাথে দেখা করতে পারত না। তবে দরবেশ নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় যেতে পারতেন, যাতে তাকে বন্দী মনে না হয়, কিন্তু দরবেশ ভয়ে নিজেই কোথাও যেতেন না। সময় কেটে গেল এবং দরবেশের মৃত্যুর নির্ধারিত সময় ঘনিয়ে এলো। সেই দিনটিও এলো যেদিন দরবেশের মৃত্যু হবার কথা ছিল। সেই দিন দরবেশ ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন, যাতে রাত দ্রুত কেটে যায় এবং পরদিন এসে যায়, আর এভাবেই হয়তো মৃত্যু ঠেকানো যাবে। কিন্তু বন্ধুরা, দরবেশের একটি গোপন রোগ ছিল। তিনি ঘুমিয়ে হাঁটার রোগে ভুগতেন। এই রোগ সম্পর্কে তিনি নিজেও জানতেন না, ফলে খলিফা বা অন্য কাউকে জানানোর তো প্রশ্নই ওঠে না। দরবেশ মৃত্যুর চিন্তায় খুব উদ্বিগ্ন ছিলেন, আর ঠিকমতো ঘুম না হলেই এই রোগ মাথাচাড়া দিয়ে উঠত। রাতে দরবেশের ঘুমিয়ে হাঁটার রোগ শুরু হলো। তিনি উঠলেন, মহল থেকে বেরিয়ে ঘোড়ার আস্তাবলে পৌঁছলেন। দরবেশ ছিলেন খলিফার বিশেষ অতিথি, তাই কোনো প্রহরী পাকে থামল না বা জিজ্ঞাসাবাদও করল না। আস্তাবলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার উপর চড়লেন এবং ঘুমন্ত অবস্থাতেই দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন। শুধু তাই নয়, তিনি প্রতিবেশী দেশের খলিফার মহলে গিয়ে পৌঁছলেন। সেখানকার প্রহরীরাও তাকে থামল না।
কারণ রাতের শেষ প্রহর হওয়ায় সবাই তখন ঘুমোচ্ছিল। দরবেশ সোজা কোষাগার ঘরে পৌঁছলেন এবং সেখানেই শুয়ে পড়লেন। সকালে কোষাগারের রক্ষক দরবেশকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন। খলিফা এতে প্রচণ্ড রেগে গেলেন এবং তাকে গ্রেপ্তারের আদেশ দিলেন। খলিফা দরবেশকে রাজদরবারে হাজির করার নির্দেশ দিলেন। দরবেশকে দরবারে আনতেই খলিফা রাগে অগ্নিশর্মা হয়ে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন। তিনি বললেন, যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের রাজ্যের মানুষ না খেয়ে মারা যেত। তাই হাত কাটার পরিবর্তে ফাঁসির সাজা দেয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজারবার ভাবে। ফাঁসির সাজা শুনে দরবেশ কেঁপে উঠলেন। তবুও সাহস করে তিনি খলিফাকে বললেন, জনাবে আলী, আমি জানি না কিভাবে আপনার মহলে পৌঁছালাম বা কিভাবে কোষাগার ঘরে এলাম। আমি কোনো চোর নই, কিন্তু আমি শুধু এতটুকু জানি যে আজ আমার মৃত্যু হওয়ার কথা ছিল এবং এখন হচ্ছে। খলিফার কাছে কথাটি অদ্ভুত লাগল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হওয়ার কথা ছিল? তুমি কি বলতে চাইছ? দরবেশ তখন গত 6 মাসের পুরো ঘটনা শোনালেন এবং বললেন, হুজুর, আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে খলিফার দরবারে এবং খলিফার উপস্থিতিতে চুরি করতে পারে। খলিফার কাছে দরবেশের কথায় সত্যতা মনে হলো, কিন্তু তিনি ভাবলেন হয়তো ইনি মৃত্যু থেকে বাঁচতে এই অজুহাত দেখাচ্ছেন। খলিফা বললেন, যদি তোমার কথা সত্যি হয় তবে আমি তোমার মৃত্যুর কারণ হব না, কিন্তু যদি এই কথা মিথ্যে হয় তবে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে। তিনি তখনই সিপাহীদের হাতে একটি চিঠি প্রতিবেশী দেশের খলিফার কাছে পাঠালেন এবং দরবেশের কথার প্রমাণ চাইলেন। সন্ধ্যা পর্যন্ত সিপাহীরা ফিরে এলো এবং জানালো যে দরবেশ যা বলেছেন তা সম্পূর্ণ সত্যি। প্রতিবেশী দেশের খলিফা গত 6 মাস ধরে দরবেশকে নিজের মহলের অতিথি হিসেবে রেখেছিলেন। গতকাল শেষবার তার সাথে দেখা হয়েছিল। এরপর তিনি কিভাবে এই দেশে পৌঁছলেন তা তার জানা নেই। তাই প্রতিবেশী খলিফার মতে দরবেশকে ফাঁসি দেওয়া উচিত নয়। এখন খলিফার সামনে নতুন সমস্যা। তিনি কোনো তদন্ত ছাড়াই দরবেশকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন। যদি ফাঁসি না দেওয়া হয় তবে তার কথার মর্যাদা থাকে না, আর যদি কার্যকর করা হয় তবে দরবেশের নির্দোষ মৃত্যু হবে। খলিফা উপদেষ্টাদের কাছে পরামর্শ চাইলেন। উপদেষ্টারা বললেন, হুজুর, দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন, এতে আপনার আদেশের সম্মান রক্ষা হবে এবং কাঁচা সুতো দরবেশকে ফাঁসি দিতে পারবে না, তার জীবন বেঁচে যাবে। খলিফার এই বুদ্ধিটি ভালো লাগলো। তিনি আদেশ দিলেন যে দরবেশের জন্য কাঁচা সুতোর ফাঁস তৈরি করা হোক। দরবেশকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হলো। সবাই খুশি ছিল যে না দরবেশ মরবেন না খলিফার প্রতিশ্রুতি মিথ্যে হবে। দরবেশেরও বিশ্বাস ছিল যে কাঁচা সুতোয় তার মৃত্যু হতে পারে না। তাই তিনি মৃত্যুর ফেরেস্তার কথা মতো হাসি মুখে ফাঁসির মঞ্চে চড়তে রাজি হলেন। কিন্তু যেই দরবেশকে ফাঁসি দেওয়া হলো, কাঁচা সুতোটি ছিঁড়ে গেল। তবে ছিঁড়ে যাওয়ার আগেই সে তার কাজ সেরে ফেলেছিল। দরবেশের গলার হক কাঁচা সুতোয় কেটে গিয়েছিল। দরবেশ মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন। প্রতিশ্বাসের সাথে তার গলা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছিল। দেখতে দেখতে দরবেশের শরীর নিথর হয়ে গেল। সবাই অবাক, এত দুর্বল একটি সুতো কিভাবে মৃত্যুর কারণ হতে পারে? কিন্তু ঘটনাটি ঘটে গেছে। ভাগ্য তার কাজ করে দিয়েছে। যা হওয়ার ছিল তাই হলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যতই সতর্কতা বা চেষ্টা করি না কেন, ভাগ্যের লেখাকে কখনো মুছে দিতে পারি না। প্রতিটি ঘটনা আগে থেকেই নির্ধারিত থাকে, আমরা তাকে সামান্য এদিক ওদিক করতে পারি মাত্র। এ কারণেই ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানার ক্ষমতা দেননি, যাতে আমরা জীবনকে আরও ভালোভাবে যাপন করতে পারি। এই কথাটি দরবেশের ক্ষেত্রেও সত্য। যদি দরবেশ মৃত্যুর ফেরেস্তার কাছে নিজের মৃত্যুর কথা না জিজ্ঞেস করতেন, তবে তিনি 6 মাস ধরে খলিফার মহলে ভয় না থেকে আরও সুখে জীবন কাটাতে পারতেন। তবে একটি জিনিস ভাগ্যকে বদলানোর শক্তি রাখে, আর তা হলো দোয়া। বলা হয়, দোয়া যদি আন্তরিকতা ও সত্যকারের মন থেকে চাওয়া হয়, তবে ঈশ্বর ভাগ্যকে বদলে দিতে পারেন। তাই আমাদের উচিত সব সময় আল্লাহর কাছে ভালো ভাগ্য এবং ভবিষ্যতের জন্য দোয়া করা। এই গল্পটি অনেক পুরনো। আমরা এটিকে আমাদের নিজের ভাষায় অনুবাদ করেছি। এই গল্পটি সেই সময়ের যখন মানুষ মৃত্যুর ফেরেশতাকে দেখতে পারত। এর মধ্যে কতটা সত্যতা আছে তা শুধু আল্লাহ জানেন।
আপনার এই গল্পটি কেমন লাগলো এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে আরেকটি নতুন এবং দারুণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।